যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলা পশ্চিমা জোটকে ক্রমেই হুমকির মুখে ফেলছে চীন ও রাশিয়া। চলমান বৈশ্বিক অস্থিরতার সুযোগকে কাজে লাগিয়ে পশ্চিমা জোটকে কোণঠাসা করার কোনো চেষ্টাই বাদ রাখছে না বেইজিং ও মস্কো। তারই ধারাবাহিকতায় ইউরোপে গুপ্তচর বৃত্তি আরও জোরদার করেছে দেশ দুটি। এমনকি ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনেও চীন ও রুশ গুপ্তচরদের প্রভাব থাকবে বলে শঙ্কা করা হচ্ছে। তবে কি ইউরোপের গোপন বলে কোনো কিছুই থাকবে না শি জিনপিং ও পুতিনের কাছে? এমন প্রশ্নই ঘুরছে সবার মনে। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদনে বলা হয়, অঞ্চলটিতে চীন, রাশিয়া এমনকি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের গোয়েন্দা বৃত্তি এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট বেশ ভাবিয়ে তুলছে কর্মকর্তাদের। ইউরোপীয় সংসদের উপর প্রভাব বিস্তারের চেষ্টায় কিছু সংসদ সদস্য ও কর্মীরা কাতার, মরক্কো ও মৌরিতানিয়ার কাছ থেকে অর্থ নিয়েছেন বলে 2022 সালের ডিসেম্বরে খবর প্রকাশিত হয়েছিল। এছাড়াও লাটভিয়ার ইউরোপীয় পার্লামেন্ট সদস্য টাটিয়ানা আজডানোকা কয়েক বছর ধরে রুশ গোয়েন্দাদের সঙ্গে কাজ করছেন। গত মাসে চেক প্রজাতন্ত্র রুশ প্রভাব থাকার অভিযোগ এনে ভয়েস অব ইউরোপ নামের একটি নিউজ আউটলেট নিষিদ্ধ করে। এর কয়েকদিন পর বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডে ক্রো জানান, রুশ প্রোপাগান্ডা প্রচার করতে রাশিয়া ইউরোপীয় সাংসদদের অর্থ দিয়েছে। চীনের হয়ে কাজ করার অভিযোগে একজনকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে চলতি সপ্তাহে জার্মানি ও যুক্তরাজ্যে চীনা গুপ্তচর বৃত্তির অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ রয়েছে পুরো ইউরোপ জুড়ে রুশ গুপ্তচর বৃত্তি চললেও ইউরোপের যেসব দেশে ন্যাটোর অবকাঠামো ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর রয়েছে সেসব দেশে তারা বেশি সক্রিয়। সুইডিশ ডিফেন্স রিসার্চ এজেন্সি বলছে, 2010 থেকে 2021 সালের মধ্যে যত ইউরোপীয় নাগরিক গুপ্তচর বৃত্তির অভিযোগে অভিযুক্ত হয়েছেন তাদের বেশিরভাগের সঙ্গে মস্কোর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে রাশিয়ার কার্যক্রমের প্রভাব কমাতে ইইউ সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সমন্বয় আরও বাড়ানো প্রয়োজন বলে জানান বেলজিয়ামের প্রধানমন্ত্রী। ইউরোপীয় সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে কাউন্টার টেরোরিজম বিষয়ে সহযোগিতা বাড়ালেও গোয়েন্দা তথ্য আদান প্রদানের বিষয়টি এখনও অভ্যন্তরীণ বিষয় বলে মনে করা হয়। এক্ষেত্রে ইইউ পররাষ্ট্র নীতির বিষয়ে কাজ করা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসকে কাজে লাগানো যেতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। অমিত হাসান রবিন, কালবেলা।